আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইডি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 98 ব্যাচের আজকে 27তম ক্লাস। এবং আজকের ক্লাস টপিক হলো গুগল অ্যাডস ম্যানেজার পার্ট 2। তো গত ক্লাসে আমরা যা করেছিলাম, আজকে আমাদের প্ল্যানিং ছিল আমরা তার পরবর্তী যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দেখব। আনফরচুনেটলি আমাদের যে ভাইয়ার অ্যাকাউন্টে আমরা করেছিলাম তাকে আমরা খুঁজে পাচ্ছি না। তো যেহেতু ওনাকে আমরা পাচ্ছি না, আমরা দেখি আমাদের আরেক ভাইয়া আছে, উনি আমাদের একটু হেল্প করবেন, মানে ওনার অ্যাকাউন্টে আমরা আজকের ক্লাসটি মেবি আবার প্রথম থেকে শুরু করব। প্রথম থেকে শুরু করলে সমস্যাটি হলো যে আমাদের একটু টাইম বেশি লাগে, কিন্তু আমরা দ্রুত করার ট্রাই করব। তাহলে আমরা দেই আমাদের বাপি ভাইয়া স্ক্রিনটি শেয়ার করেন আমাদের সাথে। অ্যাপ্রুভ করেন, কনফার্ম করেন। ঠিক আছে, আপনি এটা রাখতে যাচ্ছেন, আমরা এটা কেটে দিই। আমরা আরেকটি নিয়ে নেই, গুগল ক্রোম। কোনটার মধ্যে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট আছে? ওকে, এটা একটু আমি ছোট করে দিই। তো আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করব, ক্যাম্পিং বাটনে ক্লিক করব, গত ক্লাসের মতোই। এখানে আমরা স্কিপ ক্লিক করব। এবং যেহেতু আমরা এটি ওয়েবসাইটে ক্যাম্পিং, সার্চ ক্যাম্পিং করছিলাম, তো আগের মতো ক্রিয়েট ক্যাম্পিং ওদের গোল ক্লিক করব। সার্চ ক্যাম্পিং করছিলাম তাই সার্চ ক্লিক করব। ওয়েবসাইট ভিজিটে ক্লিক করব এবং আমাদের ওয়েবসাইট যেটা আছে .alchosting.xyz, আমরা এই ওয়েবসাইট দিয়ে একটি ট্রাই করব। তো এই ওয়েবসাইটটি আমি এখানে দিচ্ছি এবং কন্টিনিউ যে বাটন আছে আমরা এটাতে ক্লিক করব। এখন আমাকে অনেক ধরনের অপশন দিবে, এখান থেকে আমরা মোর অপশনটি সিলেক্ট করব। মানে আমরা কানেক্ট কন্ট্যাক্ট সরি কন্ট্যাক্ট যে অপশন আছে সেটা আমরা সিলেক্ট করব। তো সি মোর অপশনটি সিলেক্ট করে আমরা যে কন্ট্যাক্ট অপশনটি আছে, কন্ট্যাক্ট অপশনটি সিলেক্ট করে আমরা নিচে গিয়ে ক্যাম্পেইন এর একটি নাম দিব। তো আমরা যে কোনো একটি নাম দিতে পারি। আমরা চিন্তা করি আমরা ফ্রিল্যান্সিং একটি ক্যাম্পেইন রান করা ট্রাই করি, তাহলে আমরা ফ্রিল্যান্সিং দিচ্ছি, বা ফ্রিল্যান্সিং 1ও দিতে পারি, ইটস ডাজেন্ট ম্যাটার। এরপরে আমরা এখানে গিয়ে এগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন আছে সেখানে আমরা ক্লিক করলাম। তো আগের বারের মতো আমরা যেহেতু বিডিংটা দিতে চাচ্ছি,
ইমপ্রেশনের ভাবে। তার মানে আমাদের যে গুগল অ্যাডস এর ক্যাম্পেইনটি হবে সেটি যাতে সবার দেখার উপরে বিডিং স্ট্র্যাটেজিটা হয়। তো আমরা ইমপ্রেশন শেয়ার ব্যবহার করে আমরা দিচ্ছি অ্যাবসলিউট টপ অফ দ্য পেজ, যাতে সবার উপরে থাকে। আমরা দিয়েছিলাম ইমপ্রেশন যাতে 100% থাকে এবং 177 রুপি মেবি থাকে। 1.47, আমরা একটু ভুলে গেছি, আমি একটু দেখি। গুগলে যদি সার্চ দিই, ডলার টু রুপি, ডলারে কত দিয়েছিলাম আমরা বলেছিলাম 0.02 হলো সবচেয়ে লোয়েস্ট, এবং আমাদের ছিল 1.7777। তাহলে এখানে আমাদের রুপি কত আছে? 1.77 রুপি। এটা কিন্তু লোয়েস্ট, এর নিচে কিন্তু দেওয়া যাবে না। এরপরে আমরা বিট স্ট্র্যাটেজি হলো ম্যাক্সিমাম ক্লিক। এটা আপনি অ্যাপ্লাই ক্লিক করতে পারেন, আহামরি কোনো সমস্যা নেই। আমরা এটাকে ক্লিক করব না, আমরা জাস্ট নেক্সট বাটনে ক্লিক করে দিব। এরপর আমরা কান্ট্রি সিলেক্ট করব। আমরা এখানে আগের বারের মতো এন্টার নিউ লোকেশন দিয়ে দিতে পারি। আমি দেখানোর জন্য আগেবার দেখিয়েছিলাম অ্যাডভান্স সার্চ দিয়ে আমরা ঢাকা দেখেছিলাম, বা যে কোনো জায়গায় আমরা কিন্তু আমাদের এই ক্যাম্পেইনটি সেট আপ করতে পারি। তারপরে আমরা নেক্সট বাটন দিয়ে আগিয়ে যাব। তারপরে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। আমরা এরপর ল্যাঙ্গুয়েজ করেছিলাম বাংলা। বাংলা সিলেক্ট করে আমরা নিচে নেমে গিয়েছিলাম যে আমাদেরটা পলিটিক্যাল অ্যাড নাকি। তো আমরা দিয়েছিলাম নো, ইটস নট এ পলিটিক্যাল অ্যাড। তারপরে আমরা এখানে সিলেক্ট অডিয়েন্স সেগমেন্টের জায়গায় আমরা এখান থেকে অডিয়েন্স সেগমেন্ট কিন্তু চুজ করেছিলাম। যেমন আমাদের অডিয়েন্সটা কি কি হবে, আমরা কিন্তু ফ্রিল্যান্সিং যে অডিয়েন্স আছে তাদেরকে আমরা টার্গেট করতে চাই। তার মানে আমার এই অ্যাড ক্যাম্পেইন কাদের সামনে শো করবে? যারা ফ্রিল্যান্সিং বিষয়ক জিনিসগুলো পছন্দ করে। তো আমরা এদেরকে সিলেক্ট করে নিচ্ছি। এটা আমি কেটে দিচ্ছি। আর কারা কারা পছন্দ করবে, যেমন বিজনেস ওনার্স, বিজনেস লিখে দিই। তারপরে যা যা আছে আমরা সবগুলো একসাথে সিলেক্ট করে দেই। তারপর মার্কেটিং, মার্কেটিং নিয়ে যেগুলো আছে অলরেডি বেশিরভাগই সিলেক্ট করা আছে। তারপর আমরা একটা সিলেক্ট করে আবার সিলেক্ট করে দিই। তো এইগুলোই তো আমাদের মেইনলি টার্গেটিং পারপাস। আপনার আরো থাকলে আপনি আরো দিবেন, আপাতত আমি এই তিনটি দিচ্ছি। যত দিবেন ততই কিন্তু আপনার দিতে হবে। তো আমাদের আকলিমা আক্তার আপু মেসেজ দিয়েছেন যে আমরা কি গুগল অ্যাডস এ মাস্টার কার্ড ইউজ করতে পারি। আমরা গুগল অ্যাডস এর মধ্যে ডুয়াল কারেন্সি কার্ড ব্যবহার করতে পারি। তো এটা মাস্টার কার্ড হতে পারে অথবা ভিসা কার্ড হতে পারে, কিন্তু অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড হবে। আশা করি আমাদের আকলিমা আক্তার আপু বিষয়টি নিয়ে ক্লিয়ার হয়েছেন। তারপরে আমরা একটু নিচে যাই। এরপরে আমরা টার্গেটিং দিতে পারি অথবা অবজারভেশন দিতে পারি। আমরা অবজারভেশন দিই যাতে ঠিক মতো আর কি আসে। তো আমরা এটা একটু বড় করে দিই, তাহলে আর একটু ক্লিয়ার দেখতে পারবে। ওকে, আমরা বড় করে দিয়েছি। এরপরে আমরা মোর অপশন যে আছে, মোর অপশনে আমরা ক্লিক করি। তো আমরা অ্যাড রোটেশন হয়েছে যে সবচেয়ে বেস্ট পারফর্মিং অ্যাড যেটি আছে সেটি আর কি যাতে দেখা যায়। স্টার্ট এন্ড এন্ড ডেট, তো আমরা স্টার্ট ডেট হলো আজকের ডেট দিয়েছি, এবং এন্ড ডেট দিয়ে দিই আমরা 5 দিন অ্যাডটি চালাবো। তাহলে 1 2 3 4, 1 2 3 4 5, তা 5 নভেম্বর 4 তারিখ এই অ্যাডটি কমপ্লিট হয়ে যাবে। তাহলে আমরা 5 দিন অ্যাড চালিয়েছি, তাহলে আমরা স্টার্ট ডেট এবং এন্ড ডেট দিয়ে দিলাম। এরপরে আমাদের বলেছে অ্যাড রোটেশন।
অলরেডি আমরা অ্যাড রোটেশন তো অলরেডি সিলেক্ট করে দিয়েছি। তারপরে আমরা এখানে সিলেক্ট করি অ্যাডটি কখন কখন চলবে। এটা আমি গত ক্লাসেও বলেছিলাম, আমি আবারও বলে দিই এক ছোট কথায়। যদি আমরা অল ডে দিই তাহলে কিন্তু আমার অ্যাডটি সারাদিন রাত চলবে, এবং আমাদের অ্যাডটি সারাদিন রাত আমাদের টাকা কাটবে। আমরা যদি আমাদের অডিয়েন্সকে ভালো মতো চিনি তাহলে কিন্তু আমরা সেভাবে টার্গেট করতে পারি। যেমন আপনি চিন্তা করেন, ফ্রিল্যান্সার যারা আছে তারা কিন্তু বেশিরভাগ সময় রাত্রেবেলা জেগে থাকে, দিনের বেলা ঘুমায়। এটা কি আমরা দেখেছি প্রায়? আপনাদের নিজের কথাই চিন্তা করেন, ফ্রিল্যান্সাররা বেশিরভাগ কি করে, রাত্রেবেলা জেগে থাকে এবং দিনের বেলা ঘুমায়। তো আমরা যদি ফ্রিল্যান্সারদেরই শুধুমাত্র টার্গেট করতে যাই তাহলে আমরা অ্যাডের রোটেশনটা শুধুমাত্র রাত্রেবেলা ফোকাস করি, দিনের বেলা কিন্তু আমাদের অ্যাডটি রান হচ্ছে না, আমরা নিয়েও কিছু পাচ্ছি না। কিন্তু যারা শুধুমাত্র রাত্রেবেলায় থাকে তাদেরকে আমরা টার্গেট করছি। এভাবে করে আমাদের বাজেটটি কিন্তু আমরা কমিয়ে আনতে পারি। ওকে, যদি আমাদের বাজেটের একটু সমস্যা থাকে আমরা কিভাবে বাজেটটা আরো একটু বেশি স্ট্রেচ করতে পারি আশা করি আমরা বুঝতে পারি। এটি শুধুমাত্র আমি ফ্রিল্যান্সিং এর জন্য বলছি না, যেহেতু ফ্রিল্যান্সিং নিয়ে আমরা একটি ক্যাম্পেইন রান করেছি তাই আমরা ফ্রিল্যান্সিং এর কথা বলছি। আপনি যে কোনো বিষয় নিয়ে, প্রোডাক্ট নিয়ে চিন্তা করেন, সেভাবেই কিন্তু আমরা দিতে পারি। ওষুধ কোম্পানির কথাই চিন্তা করেন, অথবা একটি সাবান নিয়ে আপনাকে একটি ক্যাম্পেইন দিতে হবে, তখনও কিন্তু আপনার চিন্তা করতে হবে যে আপনার টার্গেট অডিয়েন্স কখন এই অ্যাডটি বেশিরভাগ দেখতে পারে। তো যে সবসময় সাবান ব্যবহার করবে সে তো রাত্রেবেলা ঘুমাবে। এভাবেও যদি আপনি চিন্তা করেন আপনার অ্যাড রোটেশনটি বেটার ইউজ করতে পারেন। ঠিক আছে? তো এটাও মনে করতে হবে আপনি কোন জায়গায় অ্যাডটি রান করছেন। ঠিক আছে? কারণ এমন একটা সময় আপনি দিলেন যেখানে আপনার সময়ের সাথে সেই সময়টা মিল খেলো না। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছি। তো এগুলো সব চিন্তা করে আপনারা কিন্তু অ্যাড শিডিউলটি ফাইনালাইজ করবেন। এরপরে হলো ক্যাম্পেইন ইউআরএল অপশন, আমাদের অত দরকার নেই। আমি এখান থেকে অল ডেটে রেখে দিলাম যে সকাল থেকে সারাদিন আমাদের অ্যাডটি রান হবে। তারপরে আমরা যদি নেক্সট টপিকে আসি, এটা আমাদের কোনো দরকার নেই যে কোন জায়গায় আসবে, এরপর নেক্সট বাটনে ক্লিক করি। আজকের যে টপিক থেকে শুরু, এই অ্যাড ম্যাক্স। তো এআই পাওয়ার গুগল সার্চ কনসোল। তো আপনার যদি একটি ওয়েবসাইট থাকে তাহলে আপনার এই সার্চ কনসোলে অনেক অনেক কিছু করার আছে। তো আমি এগুলো নিয়ে বেশি কিছু দেখবো না, আমরা জাস্ট এখান থেকে নেক্সট বাটনে চলে যাব। কারণ এটা বিটা ভার্সন, আমরা বেশি কিছু করতে গেলে আমরা একটু সমস্যায় পড়ব। এরপরে আমাকে বলছে যে অ্যাড ক্রিয়েট করার জন্য আমাদের কি দরকার, একটি ইউনিক প্যারাগ্রাফ দরকার। তো আমরা যখন ইউআরএলটি দিব, আপনার ইউআরএল যদি ক্রলেবল হয়, মানে ভালো মতো ক্রল করা যায় তাহলে, এবং আপনার ওয়েবসাইটটি বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটি ভালো কাজ করা হয়ে থাকে, তাহলে গুগল নিজেই কিন্তু এটি লিখে দিবে। দেখতে পাচ্ছি, যেমন আমি আমার ওয়েবসাইট থেকে ওনাকে কিছু লিখে দিয়েছিলাম, দেখে দেখতে পাচ্ছি অটোমেটিক ও কিন্তু একটা লিখে দিয়েছে যেটা আমি আমার ওয়েবসাইটে দিয়েছিলাম। তো এরপরে আমরা যদি চাই এটা একটি অ্যাড গ্রুপ বানাতে পারি, যদি আমার দরকার থাকে আমরা অ্যাড গ্রুপ সেভ করে রাখতে পারি। আর যদি আমি অ্যাড গ্রুপ না সেভ করি, আমরা এটা এখানে অলরেডি অ্যাড গ্রুপ সেভ করা হয়ে গেছে, তো এটা আমরা থাকুক, আমরা এখানে নেক্সট যে বাটনটি আছে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব। ওকে ওকে, এটা নেক্সট বাটন ক্লিক করে তো আমাদের ঝামেলায় পড়ে গেলাম। আগের গুলো নিয়ে নিয়েছে, ঠিক আছে, আমরা এখান থেকে স্কিপ বাটনে ক্লিক করি।
আগের যে অপশন আছে সেগুলোর সাথে চলে গিয়েছিল। তো আমরা ওখানে স্কিপ বাটন ক্লিক করব। তো ঝামেলা হয়ে গেল এখানে। আমার আগের সবকিছু এটার সাথে নিয়ে নিয়েছে। ক্রলেবল ওয়েবসাইট হলে একটু সমস্যা, আগের সাথে সবকিছু নিয়ে নেয়। এটা আমরা এখান থেকে বাদ দিতে পারবো আর বাদ দিয়ে দিয়েছি। এরপরে আমরা স্কিপ বাটনে ক্লিক করি। ওকে। তারপর কিওয়ার্ডসে আসি। ম্যানুয়াল ক্রিয়েট এন্ড অ্যাড। ওকে। তো এখানে ম্যানুয়ালি যখন ক্রিয়েটটি করছি তখন কিন্তু আমাদের এখানে কিছু কিওয়ার্ড আমাকে লিখে দিয়েছে। আমরা এখান থেকে এটা কাটতে পারি, কেটে দিতে পারি, কেটে দিই। আমরা কিছু কিওয়ার্ড নিজেরা লিখি, যেমন ফাইবার, ফাইবার ক্রাশ কোর্স, ফ্রিল্যান্সিং কোর্স, আপওয়ার্ক, ক্রাশ কোর্স, বেস্ট ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট, বেস্ট ফ্রিল্যান্সিং সাইট। ওকে, এরপর আমরা নিচে আসি। নিচে এসে দেখছি অলরেডি কিন্তু ওরা কিছু কিওয়ার্ডস এখানে দিয়ে দিয়েছে, আমার ওয়েবসাইট থেকে তারা পেয়েছে। ঠিক আছে। তারপরে আমরা এখান থেকে কিছু ওকে আমাদের ঝামেলা করে গেলাম। অটোমেটিক নিয়ে নিয়েছে আর কি। আমরা এগুলো একটু রিমুভ করে দিই, না হলে আমরা নিজেরা কিছু বুঝবো না কি দিয়েছি। একটু সময় দেন, এগুলো সব একটু রিমুভ করি। একটু অপেক্ষা করেন, এগুলো আগে এগুলো একটু রিমুভ করি তাহলে। ওকে। তো এখানে আমরা দেখতে পারলাম যে এখানে হেডলাইন গুলো আর কি আছে। তো হেডলাইন কাকে বলে সেটা আমরা একটু বুঝি। তো আমরা গুগলে যাই। গুগলে গিয়ে আমরা একটু লিখি
ফ্রিল্যান্স বেস্ট ফ্রিল্যান্সিং বা ফ্রিল্যান্সিং সাইট, ফ্রিল্যান্সিং সাইট ইন বাংলাদেশ। তাহলে আমরা কি দেখতে পারবো? তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু সাইটের নাম আমরা দেখতে পারবো। ওকে, ফ্রিল্যান্সিং কোর্সেস লিখি, সাইট না দেখে। ও আমাদের ভাই এসেছে। তো এখানে ক্রিয়েটিভ আইডি দেখতে পাচ্ছি। এখানে যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কি, এগুলো কিন্তু ফ্রিল্যান্সিং কোর্স ইন বাংলাদেশ দেওয়ার পরে এসেছে। তো ফার্স্ট অ্যান্ড ফর অল আমরা একটু সবাই দেখি, এই যে উপরে বড় করে লেখা আছে এগুলোকে কি বলে? এগুলোকে হেডিং বলে। ওকে, আপনি যখন একটি ক্যাম্পেইন রেডি করবেন তাহলে আপনার কয়টি হেডিং লাগবে? আপনার কমপক্ষে 15টা হেডিং লাগবে। অ্যাট দ্য সেম টাইম, একটু আগে সবাইকে দেখেছিলেন আমরা যে কিওয়ার্ড লিখেছিলাম? আমরা তো জানি কিওয়ার্ডটি আমরা কেজিআর টুল বা অন্যান্য ব্যবহার করে আমরা কিওয়ার্ড গুলো লিখবো। তো আমরা যদি কিওয়ার্ড গুলো কেজি এই হেডিং কিওয়ার্ড গুলো দেখে দেখে বা কিওয়ার্ড গুলো ফলো করে আমরা যদি হেডিং গুলো দেই, তাহলে দেখতে পাচ্ছি যে এখানে যেমন সার্চ দিলে এগুলো পাওয়া যাচ্ছে। তাহলে দেখা যাবে কিওয়ার্ডস এর কারণে আমাদের হেডিং গুলো আসছে। আমরা কি কিছুটা বুঝতে পারছি? তাহলে ভালো কিওয়ার্ড এর সাথে ভালো হেডিং আসলে আমাদের যে অ্যাডস আছে সেটি কিন্তু ভালো, গুগল অ্যাডসটি ভালো কাজ করবে। আই মিন যে সার্চ দিবে সে আমাদের অ্যাডটি দেখতে পারবে। ঠিক আছে, এই যে যেমন এখানে স্পন্সর্ড এটি পোর্শন এসে এখানে আর কি দেখতে পারবে। ওকে, তো যেহেতু আমরা বুঝতে পারছি তাহলে আমরা এখানে কিছু হেডলাইন দেই। অলরেডি আমার ওখানে অনেকগুলো আছে। আর এখানে একটু ডিসপ্লে পাথ আমরা দেখতে পাচ্ছি, তাই না? তো ডিসপ্লে পাথটা কি সেটা বোঝার জন্য আমার একটু বড় করে দিতে হবে এটা। এখানে সবাই দেখতে পাচ্ছি নাকি আমাকে একটু এনশিওর করবেন যে আমার ওয়েবসাইটের নাম দেখা যাচ্ছে, তাই না? তো এখানে যদি আমি লিখি যে স্ল্যাশ, ধরেন কোর্সেস স্ল্যাশ ডিজিটাল মার্কেটিং, তাহলে একইভাবে এখানে কি দেখা যাবে? এই যে কোর্সেস স্ল্যাশ ডিজিটাল মার্কেটিং। যদিও এটা আমার ওয়েবসাইটের সাথে সম্পূর্ণ মিল নেই, কিন্তু দেখতে কি ভালো লাগবে, ভালো লাগবে। আমি বুঝতে পেরেছি এখানে আমি যা শো দেখাবো এই জায়গায় তাই শো করবে। তাহলে এখানে যদি আমি কোর্সেস লিখি আর এখানে যদি ডিজিটাল মার্কেটিং লিখি, তাহলে এখানে কি দেখাবে? সি স্ল্যাশ ডিএম। ওকে, তা এটা আমরা কেন করি? যাতে দেখতে সুন্দর লাগে। ওকে, তাহলে আমরা একটা ডিসপ্লে পাথ দিই আগে। তাহলে ডিসপ্লে পাথ আমরা দিতে পারি যেমন আমরা মনে করি কোর্সেস স্ল্যাশ ডিজিটাল এমকেটি মার্কেটিং। মার্কেটিং পুরোটা আসবে দেখিনি, মার্কেটিং, মার্কেটিং পুরো আসবে না, মার্কেটিং পর্যন্ত রাখলাম। আমরা কি দেখতে পাচ্ছি এটুকু যে পুরোটা আসছে? এখানে দেখতে পারেন যে স্ল্যাশ কোর্সেস পর্যন্ত আসছে, পরেরটুকু আর আসেনি, কিন্তু স্ল্যাশ কোর্সেস পর্যন্ত এসেছে। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম যে বিষয়টি আসলে কি। এরপরে যদি আমরা দেখি এখানে আমার হেডিং কয়টা দেওয়া লাগবে আমি বলেছি, আমার কমপক্ষে 15টি হেডিং দেওয়া লাগবে, যে হেডিং দিয়ে আমাদের ওয়েবসাইটটি আসবে। তো আমরা দুই রকম ভাবে হেডিংটি দিব। আমরা ফার্স্ট ওয়েটি দিব আমাদের
কিওয়ার্ডসটি দেখে, অথবা গুগল অ্যাডসই আপনাকে কিছু অ্যাডভাইস দিবে। যেমন এখানে ক্লিক করলে কিন্তু আমরা কিছু পেয়ে যাব। যেমন আমি দিয়েছি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, আবার ক্লিক করে দেখছি ফেসবুক মার্কেটিং কোর্স, আবার একটু ক্লিক করে দেখি ইয়ার্স অফ মার্কেটিং এক্সপিরিয়েন্স, আবার ক্লিক করে দেখি আর কিছু আছে নাকি, ওয়েব অ্যান্ড ডিজাইনার ডেভেলপমেন্ট, আর কি কি আছে দেখি, গ্রো ইয়োর বিজনেস নাও, আর কি আছে দেখি আমাদের এখানে। ওকে, সুদীপ মার্কেটিং স্ট্র্যাটেজিস, এটা আমার একটি পেজের নাম ওখানে দেওয়া আছে। আর কি কি আছে এখানে? আর কিছু নেই, তাহলে আমরা অন্যগুলো লিখি। বেস্ট আইটি ইনস্টিটিউট ইন বাংলাদেশ, এনবিডি। তারপর এখানেও কিন্তু কিছু আপনাকে অ্যাডভাইস দিবে উপরে। তো আমরা এখানে থেকে নেই ব্র্যান্ড স্ট্র্যাটেজি। ব্র্যান্ড স্ট্র্যাটেজি নিয়ে নিলাম। ব্র্যান্ড স্ট্র্যাটেজি সার্ভিসেস দেখতে পাচ্ছি, তাহলে ব্র্যান্ড স্ট্র্যাটেজি সার্ভিস দেই। ব্র্যান্ড স্ট্র্যাটেজি সার্ভিস। তারপর আমরা একটু আরো দেখি আর কি কি আছে। অনলাইন ব্র্যান্ড ম্যানেজমেন্ট, তার আমরা এখানে লিখি অনলাইন ব্র্যান্ড ম্যানেজমেন্ট। তাহলে কেউ যদি অনলাইন ব্র্যান্ড ম্যানেজমেন্ট লেখে তাহলে কিন্তু আসবে। আমরা আর কিছু লিখি এখানে, যেমন বেস্ট ফ্রিল্যান্সিং সাইট লিখি, যেহেতু এটি আমাদের বেস্ট ফ্রিল্যান্সিং সাইট লিড আইটি। আর আমরা দিই হলো অনলাইন ক্লাসেস, যেহেতু আছে অনলাইন ক্লাসেস দেই। তারপরে আর কি দেওয়া যায়? আমাদের ডিজিটাল মার্কেটিং ইনস্টিটিউট অলরেডি দিয়েছি মেবি, না দেইনি। তাহলে ডিজিটাল ইনস্টিআইটিইউটিই ইনস্টিটিউট। তারপর আমি দিই ধরেন ফাইবার ক্রাশ কোর্স, যেরকম আমরা সেখানে দিয়েছিলাম ক্রাশ কোর্স ভিডিও। আমরা সেরকম দিই আপওয়ার্ক ক্রাশ কোর্স ভিডিও। আরো দিতে পারি লিড জেনারেশন এর ক্লাস, যেহেতু আমরা করছি লিড জেনারেশন কোর্স। এটুকু দিয়ে আমরা শেষ করে দিলাম। এরপরে আমাদের কি করতে হবে? আমাদের কিন্তু ডেসক্রিপশন লিখতে হবে। আগে কিছু লেখা আছে অটোমেটিক, আমরা এটা রিমুভ করি। তো ডেসক্রিপশনটা কি আমরা একটু দেখি। এখানে যে নিচে আমরা লেখাগুলো দেখছি এগুলো কিন্তু ডেসক্রিপশন, ঠিক আছে? তো এরকম আমাদের চারটা ডেসক্রিপশন এখানে দিতে হবে। তো আমরা একটা কাজ করি, যেহেতু আপনি যখন একটা ক্লায়েন্টের জন্য করবেন তখন কিন্তু আপনার সুন্দর সুন্দর ডেসক্রিপশন গুলো লিখে দিতে হবে, যেহেতু আমাদের সময় কম। তো আমরা এখানে অলরেডি এক্সিস্টিং যেগুলো আছে সেখান থেকে আমরা ডেসক্রিপশন দিয়ে দিই। তো যেহেতু আমার সময় আপাতত
যেহেতু আমার সময় নেই তাই আমি কপি করে দিচ্ছি, কিন্তু আমরা এখান থেকে কপি করছি। কিন্তু আমরা যখন করব তখন আমাদের মনের মাধুরী মিশিয়ে আমরা লিখব যেন গুগল এ স্পন্সর হিসাবে যখন সামনে শো করবে, এখানে নতুন কিছু এবং আকর্ষণীয় কিছু আপনি দেখাতে পারেন। এখানে যেমন আমি দেই, তারপর ওখান থেকে আমরা এখানে আসি এবং ফার্স্ট যে ডেসক্রিপশন আছে এখানে আমরা দিলাম। এটুকু আমরা কেটে দিলাম। দিয়ে দিলাম এখানে লিড আইটি is the best freelancing training center in বাংলাদেশ, যে ট্রেন্ড 12,000 প্লাস স্টুডেন্টস। শেষ। তারপরে আমরা আরেকটি ডেসক্রিপশন এখান থেকে খুঁজে বের করে দেখি। এটাও কপি করে দিলাম। লিড আইটি is the best freelancing IT training institute in বাংলাদেশ না দিয়ে আমরা ছোট করে দিয়ে দিই বিডি। and start your start your journey here। আরেকটি রেডি করি আমরা। এটা বাদ দেই। যা আছে তাই দিই। from the proper guidelines that which is easy to learn। তারপর আরেকটি দিই। is known for Dhaka stop for all works। তারপর আমরা এখানে যেই দিয়ে দিই lead IT is known for its reputation for being Dhaka's top freelancing training center। এটুকু আমরা রেখে দিই। এটা অনলাইন।
এটুকু আমরা লিখে দিলাম। তো আমরা এই যে চারটি দিয়ে দিলাম, তার মানে আপনার যে হেডিং গুলো আছে, হেডিং গুলোর সাথে ম্যাচ আপ করে আপনার ডেসক্রিপশনটি কিন্তু আসবে। ওকে। এরপরে হলো কি সাইট লিঙ্ক। এখন সাইট লিঙ্ক কাকে বলে? আমাদের কি গত ক্লাসে মনে আছে যে আমরা অ্যাড এক্সটেনশন বিষয়টি দেখেছিলাম? আমরা গিগের মধ্যে দেখেছিলাম যে ইউ ক্যান অ্যাড অ্যাড এক্সটেনশন সামথিং এরকম একটি সার্ভিস আমরা দেখেছিলাম। তো অ্যাড এক্সটেনশনটি কি আমরা একটু দেখি। এখানে দেখি তো কোনো জায়গায় দেওয়া আছে নাকি, কেউ কি ব্যবহার করেছে নাকি। আমাকে একটু সবাই বলেন, আমরা যে কয়জনই আছি, এরকম কি কেউ কখনো দেখেছি আগে গুগলের মধ্যে নিচের মধ্যে, নিচে এরকম চারটি বা পাঁচটি বা সামথিং সামথিং বেশি লিংক দেওয়া আছে? যে কয়জনই আছে আজকে, জি, খেয়াল করিনি। তো আমাদের এক ভাইয়া বলছেন যে স্যার গুগলের সেটিংটা ক্লাস করলে আমরা সব রকম অ্যাডস দিতে পারবো। মোটামুটি আমরা দিতে পারবো আকলিবা আপু, সব প্রায় কাছাকাছি, ঠিক আছে। তো যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে সবাই দেখেননি, তাহলে আজকে দেখেন, ঠিক আছে। তাহলে এটাকে কি বলে? এটাকে বলে অ্যাড এক্সটেনশন, ঠিক আছে। তো আপনাকে যদি বলে আপনি কি অ্যাড এক্সটেনশন দিতে পারেন নাকি, তার মানে আপনি যে অ্যাড দিচ্ছেন সেটার নিচে তার ওয়েবসাইটের কিছু পেজকে আপনি দেখাচ্ছেন, সেটা কি? সেটাই হলো অ্যাড এক্সটেনশন। তাহলে আমরা অ্যাড এক্সটেনশনটি কিভাবে দিব সেটাও আমরা দেখে নিব আজকে। তাহলে আমরা দেখি কিভাবে আমি ইনক্লুড করতে পারি। এখানে আমরা এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনটা কোথায় আছে? এখানে একটাই আছে না? হ্যাঁ, ঠিক আছে। আমরা এডিট বাটন যে আছে, এডিট বাটনে ক্লিক করব এবং এখান থেকে আমরা কিছু সাইট লিংক আমরা এখানে দিব। ধরেন আমরা সাইট লিংক এরকম দিতে যাচ্ছি। আমরা মনে করি আমার এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছি কোর্সেস এর মধ্যে এখানে কিছু আমি, ওকে আমি একটু বড় করে দিই তাহলে মেবি বেটার হবে। কোর্সেস এর মধ্যে দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং আমরা শিখেছি। তো এরকম আমরা কিছু সাইড লিংক আর কি দেই, যাতে কেউ আমার ওয়েবসাইট, আমাদের সেই ফ্রিল্যান্সিং অ্যাডের মধ্যে গিয়ে এই সব জায়গায় যেতে পারে। তাহলে আমরা এই সব জায়গার লিংকটা আমরা এখানে ইনক্লুড করে দেই। সেটি আমরা কিভাবে ইনক্লুড করতে পারি সেটা আমরা একটু দেখি। তাহলে আমরা ফার্স্টে সাইট লিংক দেই। দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং। তাহলে আমরা এখানে ফার্স্ট সাইট লিংকটা দেই ডিজিটাল মার্কেটিং। তাহলে দেখবেন এখানে ডিজিটাল মার্কেটিং শো হয়ে গেছে। এরপরে আমাকে এটার সম্পর্কে ছোটখাটো লিখতে হবে। তো আমরা এখানে লিখি, এটা ডেসক্রিপশন: ক্রিয়েট ইয়োর চান্স টু ডেভেলপ ইয়োর ফ্রিল্যান্সিং স্কিল। ডেভেলপ, ওকে আমরা বেশি বড় দিয়ে ফেলেছি। ইয়োর স্কিলস।
ইয়োর স্কিল। তারপর আরেকটি লিখি যে ইয়োর ফ্রিল্যান্সিং জার্নি স্টার্টস হিয়ার। এটা ওকে, হিয়ার এটা আমরা বেশি দিয়ে ফেলেছি। স্টার্ট হিয়ার। এরপরে আমাদের যে ইউআরএলটি আছে, আমরা ইউআরএলটি এখান থেকে নিয়ে এটা আমরা কেটে দিই। কোর্সেস এর মধ্যে ডিজিটাল মার্কেটিং আমরা ক্লিক করলে, তার মানে কেউ যদি ওখানে ক্লিক করে আমাদের এই ওয়েবসাইটে এই ডিজিটাল মার্কেটিং যে লিংক আছে সেইখানে চলে আসবে। তো এখানে কি আছে, আমি এই পেজটি রেডি করেছি যে এই জায়গায় যাতে আসে। ঠিক আছে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে এরকম শো করছে। তো আমরা এখানে নিয়ে এখানে এটি পেস্ট করে দিই। এরপরে আরেকটি সাইট নিয়ে অ্যাড করব। ওয়েটিপি, সরি, এখানে এই এডিটে ক্লিক করতে হবে। আমি একটু ভুল করেছি, আমাকে আমার নিজেকে একটু ঠিক করে দেই। আমি ভুল করেছি, এখানে এডিট ক্লিক করে এই এডিটে ক্লিক না করে আমাদের ক্লিক করতে হবে এই এডিটে। ওকে, তো এই এডিটে ক্লিক করে আমরা সেম কাজটি আবার একটু করি। তারপরে আমরা যে ক্রিয়েট বাটন আছে, এখানে ক্রিয়েট বাটনে আমরা ক্লিক করব। তাহলে আমরা একটু আগে যা কাজ করছিলাম সেম কাজটি আমরা আবার করব। এই জন্য আমি খুঁজে পাচ্ছিলাম না, এটা আমার একটু ভুল হয়েছে। ডিজিটাল মার্কেটিং দিলাম। তো যেটা আর কি বলেছিলাম, ক্রিয়েট ইয়োর চান্স টু ডেভেলপ স্কিল, ডেভেলপ ইয়োর স্কিল, ইয়োর স্কিল। তারপর আমরা এখানে দেই স্টার্ট ইয়োর ফ্রিল্যান্সিং জার্নি হিয়ার। তারপর আমাদের ওয়েবসাইটের লিংক যেটা আছে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা ডিজিটাল মার্কেটিং দেখতে পাচ্ছি। এরপরে নেক্সট যে সাইট লিংক যে আমরা দিতে চাচ্ছি বা অ্যাড এক্সটেনশন দিতে চাচ্ছি, আমরা আমাদের ওয়েবসাইটে আর কি যাই। ওয়েবসাইটের সেকেন্ড আমরা দেখতে পাচ্ছি ফেসবুক মার্কেটিং। তাহলে আমাদের সেকেন্ড যে সাইট লিংকটি আমরা দিব, আমরা কি দিব? ফেসবুক মার্কেটিং। ওকে, তো আমরা তাহলে এখানে কি লিখবো? সেকেন্ড সাইট লিংকে আমরা এখানে লিখে দিই ফেসবুক মার্কেটিং। ডেসক্রিপশন লাইনে লিখি জাস্ট এক্সাম্পল, গ্রো ইয়োর স্কিল, বেশি বড় হয়ে যাবে, গ্রো ইয়োর স্কিলস, গ্রো ইয়োর সেলস উইথ ফেসবুক। আবার এটা বড় হয়ে যাবে, এফবি বিজনেস। এবং ডেসক্রিপশন লাইন টুতে আমরা দিব, ধরেন স্টার্ট এনরোল নাও ইন দ্য এফবি কোর্স। এরকম আমরা দিয়ে দিলাম। এখন আমাদের সাইটের যে ইউআরএলটি আমরা এখানে দিয়ে দিলাম, কপি করলাম। দেখতে পারেন সবাই যদি আমার এই ওয়েবসাইটের এই জায়গায় যান, আমি এখানে এরকম দিয়ে দিয়েছি। ওকে,
তাহলে আমরা সাইটের ইউআরএলটি দিয়ে দিয়েছি, এখানে আমি কপি করে দিলাম। তাহলে সাইটের সাইট লিঙ্কের নেক্সট যে পোর্শনটি আমি রেডি করে রেখেছি, দেখতে পাচ্ছি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, মানে পুরো যে কোর্সটি ফুল কোর্স। তাহলে আমরা এখানে লিখি সাইট লিঙ্ক ডিজিটাল মার্কেটিং 3 এর মধ্যে ডিজিটাল মার্কেটিং ফুল ফুল। তো এখানে আমরা লিখি পার্সেস পার্সেস ডিজিটাল মার্কেটিং ফুল। তারপর আমরা দিই কোর্স এন্ড ডেভেলপ ইয়োর ডু দ্য কোর্স এন্ড ডেভেলপ ইয়োর স্কিল, আর কি সেটা বোঝানোর জন্য ডেভেলপ ইয়োর স্কিলস, ফিনিশ দ্য কোর্স, ওকে ফিনিশ কোর্স অ্যান্ড ডেভেলপ ইয়োর স্কিলস। এবং ফাইনাল ইউআরএলটা আমরা এখান থেকে কপি করে দিচ্ছি। যারা আমাদের সাথে প্রথম থেকে ছিলেন তারা কি বুঝতে পারছেন? আমাকে একটু ক্লিয়ারলি বলবেন, স্যার বুঝতে পারছি নাকি বুঝতে পারছি না। এরপরে লাস্টে আমরা মনে করেন তিনটা তো দিয়ে দিলাম, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি, যদি একটু এখানে আসি, আমাদের অ্যাডটি কিরকম দেখতে লাগবে। ধরেন আমাদের অ্যাডটি ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স, ফেসবুক মার্কেটিং ফুল কোর্স এরকম আসবে। আমাদের ভিতরের অপশনগুলো এরকম দেখা যাবে, এবং সাইট লিঙ্কটা এরকম দেখা যাবে। ওকে। তো এখানে আমরা তিনটা দিয়েছি, তাহলে আমাদের লাস্টের জায়গায় আমরা কি দিতে পারি? আমাদের লাস্টের এটি সাইট লিঙ্কে আমাদের সাথে কন্ট্যাক্ট করার একটি অপশন দিতে পারি। তার লাস্টের সাইটে আমরা এটা কি করতে পারি? আমরা একটু কন্ট্যাক্ট করার অপশন করে দিলে ওনাদের জন্য বেটার হবে। প্রিভিউ পিসিটা হবে, পিসিটা এরকম দেখতে পাচ্ছি। তাহলে আমরা একটা কাজ করি, কন্ট্যাক্ট এর জায়গা আমরা দিই কন্ট্যাক্ট আস, উই আর অলওয়েজ রেডি হিয়ার, অলওয়েজ রেডি টু হেল্প, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। তারপর আমাদের লিঙ্কটা দিতে হবে। আমরা এখান থেকে একটি সাপোর্ট অ্যান্ড এফএকিউ পেজ লিংক আমি বানিয়েছি, যেখানে ডাইরেক্টলি আমাদের লিড আইটির ওয়েবসাইটের সবকিছু কন্টেক্ট থেকে শুরু করে সবকিছু পাওয়া যাবে। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমি এটা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। লিঙ্কটা দেওয়ার পরে কিরকম দেখতে লাগবে দেখি আমরা। আমাদের অ্যাডটি কিন্তু এরকম দেখতে লাগবে, স্পন্সর দিয়ে এরকম আসবে। তাহলে আমরা ক্রিয়েট বাটনে ক্লিক করে দিই এবং ক্রস বাটনে ক্লিক করে দিই। ওকে সরি, সেভ বাটনে ক্লিক করে দিই। তাহলে দেখবেন আপনার সাইট লিঙ্কটি কিন্তু চেক হয়ে গেছে। ওরা বলেছে আরো কয়েকটা দিতে, 20টার মতো দিতে, এত সাইট লিঙ্ক আমাদের লাগে না। তো যাই হোক, আমরা বুঝতে পারছি। এরপরে আমাদের সাইট লিঙ্কটি কমপ্লিট হয়ে গেলে এরপরে আমরা কি করব? আমরা এরপরে
যে কল আউটস আছে সেখানে আমরা ক্লিক করবো। And কথা হলো কল আউটস কি স্যার? আমরা একটু আগে ডেসক্রিপশন লিখেছিলাম, ডেসক্রিপশনের মধ্যে দেখলাম কি দেখলাম, আমরা কিন্তু বেশি কিছু লিখতে পারি না, মাত্র 90টা ক্যারেক্টার আমরা লিখতে পারি। কিন্তু আমার যদি আরো বেশি কিছু লেখা দরকার পড়ে, তাহলে আমাদের কি দরকার? আমাদের আরো বেশি লাইন দরকার। তো কল আউটস এর মাধ্যমে আমরা কি করতে পারি? আরো এক্সট্রা কিছু আমরা অ্যাড করতে পারি। তাহলে কিভাবে অ্যাড করতে পারি সেটা আমরা একটু দেখি। তাহলে কল আউটসে ক্লিক করি, এবং এখানে আমি যত চাই আমি লাইন লাইন অ্যাড করতে পারি, যেটি আমাকে কোনো সমস্যা করবে না। যেমন আমি আপনাকে একটি উদাহরণ দেখাই। উই আর প্রোভাইডিং এসইও টুলস, তারপরে লিড জেনারেশন সার্ভিস, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তারপর আমরা দিয়ে দিলাম যে সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং। এভাবে আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে সেভ যে বাটন আছে আমরা ক্লিক করে দিলাম, তাহলে আমাদের কল আউটস গুলো কিন্তু সেভ হয়ে গেল। আপনি যত খুশি কল আউট দিতে পারবেন, এটা কিন্তু কোনো সমস্যা নেই। আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম, আমাদের কল আউটস গুলো সেভ হয়ে গেছে। এরপরে লাস্ট আরো কিছু আমরা অ্যাসেট টাইপ দেখবো। আমরা এখানে ক্লিক করব, তাহলে এখানে প্রমোশন আমরা দেখতে পাচ্ছি। প্রমোশনের মধ্যে আমরা প্লাস প্রমোশনে ক্লিক করব। তো প্রমোশনটি কি আমরা একটু চিন্তা করি। আমরা কি অনেকেই দেখেছি যে ব্ল্যাক ফ্রাইডে টাইপের এরকম অনেকগুলো প্রমোশন আমরা প্রায় দেখতে পারি, এবং এই টাইপের অ্যাড কিন্তু আমরা দেখতে পারি, যেটি ইন্ডিয়াতে প্রায় হয়। তো আপনি যদি চান এরকম একটি প্রমোশন আপনি গুগল অ্যাডস ক্যাম্পেইনে দিবেন, সেটি কিন্তু আপনি এই প্রমোশন ট্যাব মাধ্যমে পারবেন। তাহলে আমরা দেখি কিভাবে একটি প্রমোশন দেওয়া যায়। শুধু তাই না, আমরা যদি আমাদের নামের একটি কোড ক্রিয়েট করি, যেমন প্রায় আমরা দেখি ইউটিউবে যে আমার নামের কোড যদি আপনি ব্যবহার করেন আপনি 10% ছাড় পাবেন, এটিও কিন্তু আমরা এই জায়গা থেকে ক্রিয়েট করতে পারি। তাহলে আমরা দেখি কিভাবে ক্রিয়েট করা যায়। আমরা এখানে ওকেশনে ক্লিক করব। অকেশনে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি অনেক টাইপের অকেশন এখানে শো করছে, যেমন ব্যাক টু স্কুল, ব্ল্যাক ফ্রাইডে, বক্সিং ডে, কার্নিভাল, অ্যাসেট্রা অ্যাসেট্রা আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে আমরা লাস্টে আমরা এন্ড অফ সিজন ধরে নিতে পারি, যেহেতু আমাদের প্রায় শেষের দিকে চলে এসেছে আমাদের এখনকার সময়। তো এন্ড অফ সিজন আমরা দিয়ে দিলাম। এরপরে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং কারেন্সি ইউএসডি দিয়ে দিলাম। এখন আমাদের এখানে লেখা আছে মনিটারি ডিসকাউন্ট, পার্সেন্টেজ ডিসকাউন্ট, আপ টু মনিটারি ডিসকাউন্ট এবং আপ টু পার্সেন্টেজ ডিসকাউন্ট। তো বিষয়টি কি? তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। তো আমি আপনাদের একটু বুঝিয়ে দিই। ধরেন আপনি প্রোডাক্ট সেল দিবেন, এমন সময় আপনি চাচ্ছেন যে 100 টাকায় 10 টাকা ছাড় দিবেন। 100 টাকা কি করবেন? 10 টাকা ছাড় দিবেন। তাহলে এটা কি হবে? এটা কিন্তু মনিটারি ডিসকাউন্ট হবে। আবার আপনি যদি ধরেন পুরো 100 টাকার মধ্যে পুরো প্রাইসটার মধ্যে 10% ছাড় ছাড় দিবেন, তাহলে কিন্তু আমরা পার্সেন্টেজ ডিসকাউন্ট দিয়ে থাকি। ঠিক আছে?
তো আমরা, আকলিমা আপু বলেছেন বুঝেছেন, বাকিরা ওরকম রেসপন্স করছেন না, ধরে নিলাম বুঝে নিয়েছেন। তো এখন হলো আপ টু ডিসকাউন্ট মানে কি বোঝানো হয়। তো আপ টু ডিসকাউন্ট মানে, ধরেন আপনার অনেকগুলো প্রোডাক্ট আছে, মনে করেন আপনার 5টি প্রোডাক্ট আছে, 5টি প্রোডাক্টের মধ্যে যে কোনো একটি প্রোডাক্টের প্রাইস সর্বোচ্চ যেটা সেটা আপনি দেখিয়ে দিতে পারবেন। যেমন আপনার 5টা প্রোডাক্ট ধরছি, এটা 5 টাকা দিয়েছেন, এটা 2 টাকা দিয়েছেন, এটা 3 টাকা দিয়েছেন, এটা 10 টাকা দিয়েছেন, আর এটা 3 টা 60 টাকা ছাড় দিয়েছেন। তাহলে আপনি আপ টু মনিটারি ডিসকাউন্ট বলতে পারেন যে আপ টু মনিটারি ডিসকাউন্ট হলো 10 টাকা। অ্যাট দ্য সেম ওয়ে আমরা কিন্তু প্রায় অনেক সময় এই বিষয়টি কিন্তু বিভিন্ন ধরনের দোকানে দেখি। আমরা কি দেখেছি কখনো বড় বড় শপিং মলে ওরা প্রায় লিখে রাখে আপ টু 50% ডিসকাউন্ট, কিন্তু যখন আমরা ভিতরে ঢুকে দেখি শুধুমাত্র একটা রোতেই আমরা দেখা যায় যে ডিসকাউন্ট গুলো শো করে। আমরা কি দেখেছি একটা রোতেই কিছু জামা কাপড় থাকে যার মধ্যে এই ডিসকাউন্টটি শো করে, বাকিগুলোর মধ্যে কিন্তু সবগুলোর মধ্যেই ডিসকাউন্ট থাকে না। তাহলে আমরা তো ঢুকেছিলাম সবগুলোর মধ্যে ডিসকাউন্ট নেওয়ার জন্য, ওখানে তো লেখা ছিল যে ডিসকাউন্ট। কিন্তু আপ টু ডিসকাউন্ট বলতেও সেম, আপনার সবগুলো প্রোডাক্টের মধ্যে একটি প্রোডাক্টের ডিসকাউন্ট যদি 50% প্লাস থাকে তাহলে আপনি কি বলতে পারেন, 50% ডিসকাউন্ট আপনি লিখতে পারেন, আপ টু 50% ডিসকাউন্ট আপনি লিখতে পারেন। আশা করি আমরা বুঝতে পারছি যে এখানে বিষয়টি কি। যদি আমরা বুঝে থাকি তাহলে আমরা এখান থেকে ধরেন পার্সেন্টেজ ডিসকাউন্ট দিলাম, এবং আমরা এটি প্রোডাক্টের উপরে আমরা 5% এটি ডিসকাউন্ট দিলাম, এবং আমাদের আইটেম কি, আমরা আইটেম ধরলাম ফেসবুক মার্কেটিং। কি দিলাম, ফেসবুক মার্কেটিং দিলাম, এবং ফাইনাল ইউআরএল আমরা এখান থেকে সিলেক্ট করে দিই। ও সরি, আমরা এই জায়গা থেকে সিলেক্ট করলাম, আমাদের ওয়েবসাইট থেকে আমরা ফেসবুক মার্কেটিংটা সিলেক্ট করে দিলাম, এবং ফাইনাল ইউআরএল এর জায়গায় এটা আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে হলো প্রমোশন ডিটেলস, আমরা কি জন্য প্রমোশন দিব। যদি অন অফ অর্ডার দিয়েই যে অর্ডারের সাথে সাথে এটি আসবে, অথবা আমরা প্রোমো কোড যেটা বলেছি কোডও কিন্তু আমরা দিতে পারি। যেমন ধরেন আমি দিলাম সুদীপ 5 দিয়ে যদি কেউ এই অর্ডারটি করে তাহলে আপনি ফেসবুক মার্কেটিং যে অফারটি আছে তার মধ্যে 5% ডিসকাউন্ট পাবেন। তাহলে আমরা স্টার্ট ডেটটি দিই, স্টার্ট ডেট হলো আমাদের 30 তারিখ থেকে, সেই 4 দিন দিচ্ছি, 1 2 3 4। তো আমরা 5 5 দিন দিয়েছিলাম, তো 5 দিন আমরা এই ক্যাম্পেইনটি রান করব। একইভাবে সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি, তারপর অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি। তো এন্ড অফ সিজনে 5% অফে আমরা আমাদের ফেসবুক মার্কেটিংটা দিয়ে দিচ্ছি। তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম, বিষয়টি কি আমরা ক্লিয়ার হয়ে গেছি। এরপরে আর কি করতে পারবো, আমরা এরপর প্রাইজেসটা সিলেক্ট করতে পারবো। যদি ফোন নাম্বার থাকে আমরা ফোন নাম্বার অ্যাড করতে পারি, এটা আমাদের অত দরকার নেই। লাস্ট এন্ড ফর অল আমরা আর কি অ্যাড করব, আমরা এই পুরো অ্যাডটি দেখার পরে আমাদের কাস্টমারের কাছ থেকে একটি থ্যাংক ইউ বা সামথিং নিয়ে নিব, যে আপনার এই অ্যাডটি কেমন লেগেছে। তো এটাকে আমরা কি বলছি, আমরা লিড ফর্মস আমরা বলে থাকি। তো এই লিড ফর্মসটি আমরা কিভাবে করব, ক্লিক করলে এখানে আমাদের এই অপশনটি থাকবে না, যেহেতু আমরা সেটিংসে করে নিয়েছি, ভায়া করেনি দেখেই এটি এসেছে। তো আমরা একসেপ্ট টার্মসটি একটু দিয়ে নিচ্ছি, একসেপ্টই করে নিচ্ছি। তো লিড ফর্মে কি থাকবে, এরকম একটি দেখতে পাচ্ছি।
এরকম থাকবে। তো আমরা এখানে কি কি দিতে পারি আমরা একটু দেখি। যেমন আমরা এখানে নাম দিলাম। আর একটা কথা মনে রাখা লাগবে, লিড ফর্মের মধ্যে আমরা যতটুকু কম পারি আমরা ইনফরমেশন চাইবো আমাদের ইউজারের কাছ থেকে, তাহলে ওনারা কিন্তু দিতে ইন্টারেস্টেড হবেন। যেমন আমরা লিড ফর্মের মধ্যে দিলাম তার মতামত নেওয়ার জন্য যে দিস ইজ অনলি ফর কোর্স টেকার্স। ঠিক আছে, যারা কোর্স নিয়েছেন তাদের জন্যই। বিজনেস নেমটা আমরা কি দিলাম? বিজনেস নেমটা দিলাম লিড আইটি ইনস, PITUTE ইনস্টিটিউট। এরপর এটা ডেসক্রিপশন দিতে হবে। ডেসক্রিপশনটা আমরা এর আগের পেজ থেকে যে কোনো একটা থেকে আমরা নিয়ে আসি। লিড আইটি ইজ দ্য বেস্ট ট্রেনিং সেন্টার ইন বাংলাদেশ। তারপরে আমরা এখানে আসি। কোশ্চেন আমাকে জিজ্ঞেস করবে যে আমার সম্পর্কে, মানে আমরা আমাদের, আর এখানে কিছু করে নেই। ওকে, আমরা কিছু আমাদের ওনাদের কাছ থেকে কিছু কোশ্চেন আমরা নিতে পারি। যেমন নেম নিতে পারি, নেম ফুল নেম আমরা দিব। ইমেলটি আমাদের দরকার, ফোন নাম্বারটি আমাদের দরকার। আর কিছু আমাদের কিন্তু চাইবো না, বেশি কিছু চাইতে গেলে ওনারা বিরক্ত বোধ করে পুরো ফর্মটি কিন্তু নাও করতে পারে। এরপরে আমরা আর কি চাইতে পারি? আমরা জব টাইটেল হাইয়েস্ট চাইতে পারি যদি আপনার ইন্টারেস্ট থাকে। এরপরে আমরা যেমন এটা যে চাইতে পারি, যদি আপনি চান, যেমন আপনি চাইলেন যে আপনি 18 বছরের বড় নাকি ছোট, আপনি যদি এরকম দেন তাহলে দেখবেন এখানে এরকম টাইপের একটি ইন্টারফেস দেখা যাবে। ঠিক আছে, আর যদি এটা না দেন তাহলে কিন্তু এটা দেখা যাবে না। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেছি। আর কি অপশন দেওয়া যায়? লাস্ট অ্যান্ড ফর অল, আমরা আরেকটি কোশ্চেন করতে পারি আমাদের ক্লায়েন্টকে। ক্লায়েন্ট আই মিন যে এই ক্লায়েন্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এই অ্যাডস ক্যাম্পেইনটি দেখবে, তাকে আমরা একটি কোশ্চেন করতে পারি, আপনি কি আমাদের কোর্সটি নিতে ইচ্ছুক নাকি ইচ্ছুক না, তাহলে কোন কোর্সটি নিতে চান। তো আমরা এখানে কোশ্চেনটি করলাম যে কোর্সেস লিখে যদি আমরা সার্চ দিই, হুইচ কোর্সেস আর ইউ ইন্টারেস্টেড ইন, ক্লিক করলাম। তো এখানে মাল্টিপল চয়েস দেওয়া আছে এবং ডাইরেক্ট দেওয়া আছে। তো মাল্টিপল চয়েস যদি আমরা দিই তাহলে আমাদের কিন্তু পুরোটা লিখে দিতে হবে। তো আমি শর্ট কোশ্চেন দিয়ে দিলাম, তাহলে উনি নিজের তাগিদে লিখে দিবেন। ওকে, এবার প্রাইভেসি পলিসির যে ইউআরএলটি আছে এটি অ্যাড করতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটে যাই। ওয়েবসাইটে গিয়ে যে প্রাইভেসি পলিসির যে একটু জায়গা আছে সেটা আমরা কপি করে এখানে দিয়ে দিই। যদি আপনি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করতে চান এখান থেকে ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করে নেবেন। এরপরে লিড ফর্মটি কমপ্লিট করে ফেললে আমরা এখানে ছোটখাটো ভাবে লিখে দিতে পারি থ্যাংক ইউ ফর ফিলিং দ্য ফর্ম, বা এখানে থ্যাংক ইউ দেওয়া আছে, থ্যাংক ইউ থাকলো, থ্যাংক ইউ সো মাচ আমরা এখানে লিখে দিই থ্যাংক ইউ সো মাচ। আর এখানে আমরা দিলাম যেমন লেখা আছে উইল কন্ট্যাক্ট ইউ সুন, এই জিনিস লিখে দিলাম। আওয়ার অ্যাডমিনস উইল কন্ট্যাক্ট ইউ অ্যাজ সুন অ্যাজ পসিবল।
তো তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি একটি অপশন থাকে। তো এখানে আমরা যদি অপশনের মধ্যে আমরা ভিজিট সাইট দিতে পারি, অথবা লার্ন মোড দিতে পারি, অথবা সবটাও দিতে পারি। তো আমরা ভিজিট সাইট দিয়ে আমরা আমাদের যে সাপোর্ট এন্ড ফিডব্যাক অপশনটি আছে আমরা সেখানে দিয়ে দিলাম। এখানে আমরা কল টু অ্যাকশন বাটনে সাপোর্ট অ্যান্ড এফএকিউ এর বাটনটি দিয়ে একইভাবে আমরা লার্ন মোডে ক্লিক করে এখানে আমরা দিয়ে দিলাম যে প্লিজ ভিজিট আস। ঠিক আছে, তাহলে তারা কিন্তু ওখান দিয়ে ক্লিক করলেও যেতে পারে এবং ভিজিটাস দিয়ে যেতে পারে। এরপরে আমরা সেভ বাটনে ক্লিক করে দিলাম, আমাদের কিন্তু হয়ে গেল। ওকে, অ্যাপ্লাই বাটনে ক্লিক করে দিলাম। তো আমাদের লিড ফর্মটি কমপ্লিট হয়ে গেল, আমাদের কিন্তু কাজ শেষ। এরপরে সেভ যে বাটন আছে আমরা সেভ বাটনে ক্লিক করে দিব। এরপরে নেক্সট যে বাটন আছে নেক্সট বাটনে ক্লিক করব। লাস্ট আমাদের যে কাজ, আমাদের প্রাইজিং দিতে হবে। তো নর্মালি কি হয়, ওরাই কিন্তু একটু বাজেট দিয়ে দেয়। যে রেকমেন্ডেড বাজেট আমরা দেখতে পাচ্ছি সবাই, ওরা বলছে 4 দিনের জন্য রেকমেন্ডেড বাজেট কত, 204 রুপি। ওরা বলে দিচ্ছে পার ডে এর জন্য। উইকের জন্য কত, উইক এর জন্য কত, এবং উইকলি টোটাল বাজেট আমাদের কত পড়ছে এটাও কিন্তু ওরা লিখে দিচ্ছে। তো এভাবে করে আমরা কিন্তু করে দিতে পারি আপনার যদি এটা থাকে। আর সেট বাজেট যদি ইচ্ছে দিতে পারি। এরপরে আমরা নেক্সট বাটনে এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের অ্যাডটি রান হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু এই ক্লাসটি এটা আমরা রান করব না, আমরা এখানেই রেখে দিব। আমাদের এই ক্লাসটি বুঝতে কারো কি সমস্যা হয়েছে? যদি একটু বুঝতে সমস্যা হয় আমাকে একটু বলেন, স্যার বুঝতে পারিনি। আমি কিন্তু পুরো ক্লাসটি যতটুকু পারা যায় আমি বোঝানোর ট্রাই করেছি। এটা কি খুবই কঠিন লেগেছে আপনাদের? খুবই কঠিন লেগেছে? একটু আমাকে রিপ্লাই দেন। ওকে, ভেরি গুড। একটু কঠিন লাগাটা খুবই স্বাভাবিক, যেহেতু আমরা ফার্স্ট দেখেছি। ঠিক আছে, ফার্স্ট দেখার কারণে এটা আমাদের কঠিন একটু লাগতেই পারে। যখন আমরা একবার ট্রাই করব বাসায় দেখবেন এটা খুবই ইজি। ওকে, জাস্ট স্যার যেরকম করেছেন সেরকম এটাই সেম জিনিস ট্রাই করেন। এরপরে নিজের মনের মাধুরী মিশিয়ে অন্য বিষয়ের উপর ট্রাই করেন। ওকে, যদি আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমাদের এক আপুর কোশ্চেন আছে, আমরা দেখি। আকলিমা আপু বলেন। আচ্ছা স্যার, এটা আপনি ওই যে অ্যাড চালু করতে গেলে এগুলা সব আর কি করতে হইব না? গুগল অ্যাডস দিয়ে যদি আপনি কোনো বিজনেসের অ্যাড ক্যাম্পেইন রান করতে চান তখন আপনার এটা লাগবে। জি স্যার। আচ্ছা স্যার, এটা আমাদের কি মানে এই ক্লাসগুলা দিয়ে আমরা অ্যাডভান্স করতে পারবো না এগুলা ওল্ড? বুঝিনি। মানে গুগল অ্যাডস এখন যা চলে, আগে যা চলতো এখনো তাই চলে। এখনো মানুষ সেম ওয়েতেই কিন্তু গুগল অ্যাডস দেয়। জি স্যার, এটা কি আমরা গিগের মধ্যে দিতে পারবো যে আপনি গুগল অ্যাডস এর গিগ গুলো দেখবেন সেম ওয়েতেই কিন্তু তারা দিচ্ছে। হুম, ঠিক আছে, জি স্যার। তো এই জন্য আমি বলেছি যে আমার ক্লাসের সাথে সাথে আপনি ইউটিউবের যে অন্যান্য ভিডিওগুলো আরেকবার দেখে নিন। আগে স্যারেরটা প্র্যাকটিস করবেন, ঠিক আছে? তাহলে আপনার একটা বোঝা হয়ে যাবে যে গুগল অ্যাডসে কি কি আছে। ওকে, তারপর জি আপনি স্যার। যখন একটু অ্যাডভান্স ভিডিওগুলো দেখবেন তখন আপনার মনে হবে যে না, স্যার তো এইভাবে এভাবে দেখিয়েছিল, স্যার একটা একটু ইজি মেবি ছিল, কিন্তু এখন আমরা একটু অ্যাডভান্সে যেতে পারছি। ঠিক আছে, জি স্যার। ফেসবুক অ্যাড দিতে যেরকম মেটা লাগে, এরকম এই গুগল অ্যাডস এর জন্য এই কালকে যে ক্লাসটা করলেন গত গুগল মঙ্গলবারে, অ্যাডস অ্যাকাউন্ট লাগবে। গুগল অ্যাডস আলাদা করে আর কি লাগে? জি স্যার। ওকে, জি স্যার, বুঝতে পারছি। ক্লিয়ার হয়েছি। তাহলে জি আমরা নেক্সট ক্লাসে কি করব, নেক্সট ক্লাসে আমরা ইউটিউবে অ্যাডস যে দেওয়া হয় সেটি কিভাবে দেওয়া হয় সেটা আমরা দেখার ট্রাই। ইউটিউবে অ্যাড দেখেছি না আমরা? জি স্যার। ইউটিউবে
15 সেকেন্ডের স্কিপেবল অ্যাড কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আমরা একটু দেখার ট্রাই করব। ওকে? বিষয়টি নিয়ে ইন্টারেস্টেড? স্যার, ইউটিউবের আর কি 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 গুগলে দেখাবেন নাকি? ইউটিউবে অ্যাড দেখেছেন কখনো? জি যখন আপনি জি। ইউটিউবে আম, দেখেন তখন কি একটি স্কিপেবল অ্যাড কি আসে? জি আসে স্যার, 15 সেকেন্ড, 20 সেকেন্ড, হ্যাঁ। 8 সেকেন্ড। তো এই 15 সেকেন্ডের অ্যাড কিভাবে দেওয়া যায় সেটি আমরা নেক্সট ক্লাসে দেখব। ঠিক আছে? জি স্যার, এই গুগলের ক্লাস কি এই পর্যন্তই? জি, আরেকটি ক্লাস আছে আর কি, সেটি দিয়ে আমাদের গুগল আর্টস এর ক্লাসের শেষ হবে। ওকে? আরেকটা আছে? জি। আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার আসবো। তাহলে আজকের জন্য এটুকুই। আর কোনো প্রশ্ন আছে জি কারো? স্যার, যদি প্রবলেম থাকে তাহলে নোট করে অবশ্যই, রাখবেন। হ্যাঁ, অবশ্যই নোট করবেন, তাহলে আমি কিন্তু আপনাকে একটু আনসার দিতে পারবো। ঠিক আছে? জি স্যার। তাহলে আম, সবাই একটু কোশ্চেন নিয়ে আসবেন, না হলে তো আমি আপনাকে জি আনসার দিতে পারছি স্যার, না। আপনার স্টুডেন্ট মাত্র 9 জন। কি করার আছে আমার? মাত্র 8 জন, আপনি বাদে। তো সবাই আসবেন। আজকের জন্য এটুকুই। গুড নাইট। জি স্যার, আল্লাহ হাফেজ।